সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি দেশের ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছে। রাজধানীতে বঙ্গোপসাগর সংলাপ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামীতে একটি নতুন দেশ উপহার দিতে বর্তমান সরকার কাজ করছে। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে বিভিন্ন দেশের 200 বক্তা, 300 প্রতিনিধি ও 800-র মতো অতিথি 77টি সেশনে অংশ নেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তৃতায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের আত্মত্যাগের কথা তুলে ধরেন। It's the work of millions of voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. সকল চড়াই উতরাই পেরিয়ে আগামীতে একটি নতুন দেশ উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান ডক্টর ইউনূস। Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সামাজিক ব্যবসা চালুর মাধ্যমে মানুষের সমস্যা সমাধান ও বেকারত্ব দূর করা সহ কার্বন নিঃসরণকেও শূন্যের কোঠায় নামিয়ে আনার তাগিদ দেন। We need to create a world of 3 zeros. Zero net carbon emission, zero wealth concentration by introducing social business to solve people's problems rather than maximizing profit. Zero unemployment by turning young people into entrepreneurs rather than job seekers, which we do now. 3 দিনের এই আন্তর্জাতিক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি এবং মানবাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সৈয়দ রিয়াজ, ATN বাংলা, ঢাকা।